ওসমান হাদিকে না চেনার মতো মানুষ আর বাংলাদেশের মাটিতে নেই, তা বলার আর সুযোগ নেই। কিন্তু এই জুলাই যোদ্ধাকে যারা প্রকাশ্যে গুলিবিদ্ধ করে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধা আঙুল দেখিয়ে এই দেশ থেকে পালিয়ে গেল, তাদের কিছু গোপন তথ্য আমাদের হাতে এসেছে। এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামে যে শুটার পরিচিতি পেল বাংলার বুকে, সেই ফয়সাল করিম মাসুদ এই হাদিকে গুলি করার আগের দিন গত 11 ডিসেম্বর রাতে সাভারে মধুমতি মডেল রিসোর্টে রাতে ওঠেন এবং সেই রিসোর্টে এই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার বাইকার আলমগীর হোসেন সহ ফয়সালের বান্ধবী মারিয়া সেই রিসোর্টে রাত কাটান। এক কথায় বলতে গেলে তারা সারা রাত রিসোর্টের ভিতরে আনন্দ উল্লাস করেন, সেই সাথে তাদের যৌনিক চাহিদাও মেটান, যা বিভিন্ন সূত্রের বরাদে জানা গিয়েছে। সেই আনন্দময় রাতেই সেখান থেকেই তারা বৈঠক করেছেন যে 12ই ডিসেম্বরে জোহরের নামাজের পর টার্গেট করেছেন হাদিকে শুটার ফয়সাল ও আলমগীর হোসেন। তারা এই জুলাই যোদ্ধা ওসমান হাদির শেষ দিন হিসাবে নিশ্চিত করার পরিকল্পনা কিন্তু সেই রিসোর্টে করেছেন গোপন বৈঠকে, যা ফয়সালের বান্ধবী মারিয়া জানিয়েছেন প্রশাসনের কাছে। কিন্তু কথায় আছে যে রাখে আল্লাহ মারে কে। এই ওসমান হাদি যে বেঁচে ফিরবে তা এই শুটাররাও ভেবে পায়নি। ভাগ্যের কি পরিহাস যে তারা গুলি করার কথা ছিল একাধিক, কিন্তু কোনো এক কারণে তাদের হাতে থাকা রিভলভারটি সমস্যাজড়িত কারণে একটির বেশি তারা আর গুলি করতে পারেনি, যা ইতিমধ্যে সূত্র ধরে জানা গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর এই সন্ত্রাসীদের টার্গেট কেন? উত্তরে হলো, এই ওসমান হাদি এই আওয়ামী লীগকে ঘিরে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন, যার কারণে আওয়ামী লীগ এই ওসমান হাদিকে টার্গেট করেছেন বলে গণমাধ্যমের সূত্রের বরাদে উঠে এসেছে। তবে এই ওসমান হাদিকে ঘিরে আওয়ামী লীগের কিছু কর্মীরা জানিয়েছেন যে এই হাদিকে তারা মারেনি, এটা কোনো না কোনো একটি চক্র এই ঘটনা ঘটিয়েছে। তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ। সাথে কি আর মানুষদের জুলাই সন্ত্রাসী বলে? এই 2 দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে। আরে অবুদ, এই লাশটা ফেলছে কে? লাশও ফেলছে এরাই, আবার লাশের বদলা লাশও চাইছে এরাই। আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহু গুণ বেড়ে গেছে, আর সে কারণে এখন লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে। ওদিকে হাসনাত চায় 7 সিস্টার ভেঙে দিতে, মানে খেয়ে ফেলতে। এই বেকুবকে কেউ বলে না যে অত গুড় আছেন না বাবা, ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিশ্চয় বসে থাকবে। কিন্তু এই সাহসী এক তরুণ যোদ্ধা যে গুলি খেয়ে এই দেশ থেকে বিদায় নিয়ে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যে পাড়ি দিল, আজও কি এই ওসমান হাদি বেঁচে আছেন নাকি তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অনেক আগেই? এমন প্রশ্ন কিন্তু উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সব কিছু করবো, কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার, 6 মাস থেকে 1 বছর, একটা লম্বা সময়ের ব্যাপার, এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না। হাদি কি মারা গেছে? এই খবরে ছয়লাভ আবারও সোশ্যাল মিডিয়া। হাদির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হচ্ছে, কারণ এই ছেলেটাকে আমি খুব ভালোভাবে দেখেছি এবং কথা বলেছি বহুবার। এত ব্রিলিয়ান্ট নলেজেবল ছেলে, নলেজেবল উদীয়মান রাজনীতিবিদ আসলে আমাদের মাঝে আর কখন আমরা পাবো আমি জানি না। খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। সে কি মারা গেছে কি না অনেকেই ইন্টারনেটে করছেন, অনেকেই ইতিমধ্যে হাদিকে তার মৃত্যুকে বরণ করবার জন্য মানসিকভাবে প্রস্তুত নিয়ে গেছেন। আমাদেরকে আরেকটা কথা বলে রাখি, হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমার কথা আসলে জড়িয়ে আসছে। চাচ্ছিলাম না এটা আপনাদেরকে শোনাতে। প্রিয় দেশবাসী, আপনারা শান্ত থাকুন। সবাইকে আসলে এই মুহূর্তে শোক সইবার জন্য প্রস্তুতি নিতে হবে। এইমাত্র খবর পেলাম হাদি ভাই সম্ভবত আর আমাদের মাঝে এই দেশে অনেক মানুষ জন্ম নিবে হয়তোবা, কিন্তু এই ওসমান হাদির মতো কেউ জন্ম নিলে এই দেশে তাকেও হাদির মতো অল্প বয়সে পাড়ি দিতে হবে না ফেরার দেশে, তা তো অবশ্যই। কেননা এই দেশের যে প্রেক্ষাপট তাতে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা দিতেই পারে না এই উপদেষ্টা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। সেই দেশে এই ওসমান হাদির পর সার্জিস আলম হাসনাত, আবদুল্লাহ একে একে ওসমান হাদির মতো তারাও তো না ফেরার দেশে পাড়ি দিবেন, সেটাই তো স্বাভাবিক।
শুধু একটি তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান যে বাইক নিয়ে ক্রাইম ঘটিয়েছে, সেই বাইক নিয়ে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী বাইকের আসল মালিক চিহ্নিত না করতে পেরে একটু ভুলের কারণে সাধারণ একজন মানুষকে গ্রেফতার করে কতই না হয়রানি, রিমান্ডে নেওয়া, কত কি করে দেখালো এই প্রশাসন। যদি এই বাইকের মালিকের কথাই বলা যায় যে একজন সাধারণ মানুষকে এই আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এই বেচারার 3 দিনের রিমান্ডে নেওয়া হলো। ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখায় তদন্তে এমন গরমিল। ডিবি প্রধান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেওয়া হবে। এই সাধারণ খেটে খাওয়া মানুষটিকে যে হয়রানি করা হলো, এর দায় এখন কে নিবে? এই সরকারকে এমন প্রশ্ন করা হলে কেউ উত্তর দিতে পারবে না। এই দেশে চলছে শুধু কথায় কথায় আন্দোলন আর আন্দোলন। যে যেভাবে পারে আন্দোলন করেই যাচ্ছে আর সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। এই দেশের মানুষ কি এই সব দেখার জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে এই দেশ? সেটা কখনোই না। যা এই দেশের মানুষ এবার প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলছে, চলেন তা একটু শুনে আসা যাক। যাদের গালমুখ ভিতরে ঢুকেছিল এখন তার গালমুখ খুলে গেছে। কারণ কি? একটাই কারণ, তারা এখন খাচ্ছে বেশি, এসি গাড়িতে ঘুরতেছে, তারা দিন দিন আমাদের চেহারা দেখছেন, আমি ফর্সা মানুষ কালো হয়ে গেছি রোদে ঘুরতে ঘুরতে। এখন কারো বিপক্ষে কথা বলা যায়, আমি এখান থেকে যেতে পারবো না তার কোনো গ্যারান্টি নেই। বৈষম্য বিরোধী ছাত্ররা এসে আমাকে ধরতেও পারে যে কি বলতেছেন আপনি। না হাইতে কথা কর না যে সাজেস্ট মারছিস, যে খাটা মাটা ছাড়াগুলোর নাম কি? উপদেশ হয়ে গেছে গা। জানি এই কথার পরে পুলিশ ধরবো আমার বা কিছু করবো, করুক, সমস্যা নেই। কিন্তু হাতা কথা কো আমার দাম গামিয়া ওরাই লোক কোঠালি আন্দোলন করবার লেগে যে চাকরি করবো, সরকারি চাকরি হয়ে গেল উপদেশটা কেন ওরা কইবার পারলো না যে না আমি যে উপদেশটা করার যোগ্যতা আমি নাইকা। ওখানে আবার দল ছাইরা না হাইতে আবার ই করে লাইছে, কি কয় এই এনসিপি একটা দল পয়দা করে লাইছে, মানে নিজে একটা প্রধানমন্ত্রী হয়ে যাবো। কেলা দেশের মধ্যে কি শুরু হয়েছে? যে 5 জন সমন্বয়কারী হয়েছে ওরা এলাকাত মেম্বারই ভোট করিয়া মেম্বার হইতে পারবে কিনা বড় কঠিন ব্যাপার আছে। উড়িয়াছি জুড়িয়াছি বসিয়া বাস প্রধান উপদেষ্টা দল গঠন কি এর সবগুলো মিলিয়ে বৈঠক করিয়া ইনুসুখ লিডার বানিয়া বাস একেবারে পাকিস্তানি ষড়যন্ত্র দিয়া দেশে জনগণের চোখে ধুলে। এত কিছু শোনার পর আপনার কি মনে হয়, এই দেশের আমরা সবাই কি এখন সত্যি নিরাপদ রয়েছি এই সোনার বাংলাদেশে? নাকি এই দেশ স্বাধীন দেশের নামে একের পর এক ক্রাইম সিন তৈরি করা হচ্ছে ভিতরে ভিতরে, যা আপনি আমি কেউ জানি না? এই ওসমান হাদির এই বেহাল দশার কারণ কে? এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি আওয়ামী লীগ? তা নিয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে আমরা কিন্তু এই ওসমান হাদিকে ঘিরে চুলছেঁড়া বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে। এবং আরও সামনে নতুন ভয়াবহ তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।